এ আমার সাহাবীরা একটু আমার কাছে আসো, একটু আমার কাছে আসো। আমার নবী যেন কাঁদে। নবীর প্রিয় সাহাবী আবু বকর সামনে দাঁড়িয়ে কেঁদে যায়, কেঁদে যায়। আমার মুস্তাফার চোখে পানি, পানিগুলো টপ টপ করে পড়ে যায়। আর নবী মুস্তাফাকে দেখে। আমার আবু বকর কাঁদে। বেলাল আর সহ্য করতে পারে না, বলে নবী গো কাঁদবেন না, কাঁদবেন না। আমি যে বেলাল, আমার যে দুনিয়াতে কেউ নাই নবী আপনি ছাড়া। তার মুআজ্জাজ আজকে ফজরের আযান হয় মসজিদে, হাইয়া আলাস সালাহ। এই আযানটা সব জায়গায় হয়। বন্ধু বাবাজিরা, আমরা যুবক তরুণ তরুণী ও মা জননী, আযান শোনার পরে অনেক মায়েরা কানের মধ্যে লেপটা নিয়ে নেয়, বালিশ দিয়ে দেয়। ও মা জননী, অনেক ভাইরা আমার ওই সময় ঢাকার ভিতরে ঢুকে যায়, কাপড়টা চাপা দেয়। বিরক্ত মনে করে, কারণ যে সেই সময় খুবই ঘুম ধরে, ঘুম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ও লোক जो রাতে গুজার देते हैं, ওই ব্যক্তিরা যারা আল্লাহর জন্য রাত্রি কাটিয়ে দেয়, কখনো সাজদা করে করে, কখনো রুকু করে করে, কখনো সাজদা করে, কখনো রুকু করে আমার আল্লাহকে রাজি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, এ মুসলমান, বলতে এটাই চাই, আমরা যদি আল্লাহকে রাজি করতে চাই, নবীকে রাজি করতে হবে। নবী যদি রাজি হয় তবে আল্লাহ রাজি হয়ে যাবে। এ বন্ধু বাবাজিরা, সোজা ভাষায় বলে যাই, আপনি যদি আল্লাহ ওয়ালা হতে চান, আমার নবীকে ফলো করেন। আল্লাহকে রাজি করতে চান, আমার নবীকে ফলো করেন। আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আমার নবীকে ফলো করেন। আল্লাহকে খুশি করতে চান, আমার নবীকে ফলো করেন। নবীর গোলাম হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো আলিম হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো কারি হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো হাফিজ হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো ইমাম হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো মুক্তাদি হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো বাবা হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো সন্তান হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো মাতা হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো ছেলে হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো স্বামী হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো বিবি হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো সর্দার হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো মডল হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো মেম্বার হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো প্রধান হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো এমএলএ হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো মন্ত্রী হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো সিএম হতে চান, আমার নবীকে ফলো করেন। ভালো পিএম হতে চান, আমার নবীকে ফলো করেন। এ দুনিয়ার মানুষেরা যারা আমার নবীকে ফলো করে, তারাই তো আল্লাহ ওয়ালা হয়ে যায়। এ দুনিয়ার মানুষ, এই শীতের রাতে আমরা ফজরের নামাজ পড়ি না, আমরা বলি আমরা নবীর দেওয়ানা। একটু চলেন তো যাই মদিনার সরজমিনে। আমার নবী মুস্তাফা যুদ্ধের এলান করে। ও দয়ার নবী আমার যুদ্ধের এলান করে। এই এলানটা একটা পাগল সাহাবী, একটা পাগল দিওয়ানা সাহাবী, যার কানে আওয়াজটা চলে গেছে, যার নাম ছিল হযরতে হানজালা। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে।
গেলে হানজালা তো পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল জোরে বলুন আমার নবীর এলান শুনে ও আমার ভাই বিছানায় শুয়ে আছে হযরতে হানজালা। এ মুসলমান একটু কথার দিকে লক্ষ্য করবেন, এটা কোনো ছোট কিতাবের কথা বলি না, হাদিসের মধ্যে এসে বাবা আমার নবীর সাহাবী যিনার নাম হযরতে হানজালা বিছানার মধ্যে শুয়ে আছেন, ওনার সঙ্গে ওনার স্ত্রী শুয়ে আছেন, স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে আছেন। হঠাৎ করে জানো কানে আওয়াজটা চলে যায়, আমার দয়ার নবী মায়ার নবী গো নুরানি জবানে এলান করে, এ আমার আশিকেরা ও দুনিয়ার মানুষ, আমাদের মোহাব্বত কতটা আর তাদের মোহাব্বত কতটা। আমরা তো শীতে জালসা শুনতে চাই না, মসজিদে যেতেও চাই না, তারা তো প্রাণ নিয়ে আমার নবীর কদমে দিতে রাজি হয়ে যায়। জোরে বলুন বন্ধু বাবাজি আমার, আওয়াজ কানে লেগে গেল, বিছানা থেকে উঠে গেছে, হাতে তলোয়ার নিয়ে বিবির সামনে। ওই রাতটা কোন রাত ছিল বাবা? একটু মনোযোগ বন্ধু, বিয়ের প্রথম রজনী ছিল সেই রাতটা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের প্রথম রাত, ও মা জননীরা, আমার নবীর পাগলেরা কি করেছে, আমরা কি করছি, একটু মনোযোগ দেবে বন্ধু। রাত্রি বেলা বাবা আওয়াজটা কানে লেগে গেল, হাতে তলোয়ার নিয়ে বিছানা থেকেই উঠে গেল, বিবির সামনে একবার নজর করে দেখে, আর নবীর প্রেমে ডুব দিয়ে হাতে তলোয়ার নিয়ে জানো নবীর মোহাব্বতের দরিয়ায় ডুবে যায়। মায়ের কথা চিন্তা করে না, নবীর রাস্তায় কদম রাখে, বিবির কথা চিন্তা করে না, নবীর মোহাব্বতের রাস্তায় চলে যায়। স্বামী আওলাদের কথা চিন্তা করে না, নবীর প্রেমে ডুব দিয়ে যায়। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে হানজালা যেন নবী মুস্তাফার সঙ্গে যুদ্ধের মধ্যে শামিল হয়ে গিয়েছিলেন। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ শেষ হওয়ার পরে আমার নবী মুস্তাফা বলে, এ আমার সাহাবীরা একটু আমার কাছে আসো, একটু আমার কাছে আসো। আমার নবী যেন কাঁদে, নবীর প্রিয় সাহাবী আবু বকর সামনে দাঁড়িয়ে কেঁদে যায়। আমার মুস্তাফার চোখে পানিগুলো টপ টপ করে পড়ে যায়, আর নবী মুস্তাফাকে দেখে, আমার আবু বকর কাঁদে। বেলাল আর সহ্য করতে পারে না, বলে নবী গো কাঁদবেন না, আমি যে বেলাল, আমার যে দুনিয়াতে কেউ নাই নবী আপনি ছাড়া। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি পুচা তরবারে দেখলো নবীজি, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না, মদিনা।
আশিক মুমিনের ঠিকানা কেন বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী জোরে বলুন আরেকটু জোরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আমার বেলাল বলেন নবী গো ও গো দরদি আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনি কাঁদলে আমার সহ্য হয় না গো নবী আপনার চোখের পানি আর আমি সহ্য করতে পারি না আমার নবী কাঁদে আর বলে আবু বকর উসমান ওমর ও আলী গিয়ে দেখো কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে এ মুসলমান ভাইরা এ মা আজকে কোন জালসায় আপনি আসছেন গো মা এ কোনো অন্য জালসা নয় আপনি যেই ঘরে যাবেন আপনি যেই বাড়িতে যাবেন আপনার যেটা ঠিকানা আপনাকে যেখানে যেতেই হবে আপনি চান বা না চান কিন্তু আপনাকে সবাই মিলে দাফন করবে এ আমার ভাইয়েরা এ দুনিয়ার মানুষ আমার একটা গাড়িতে আমরা চড়ব দুনিয়ার বহু গাড়িতে চড়েছি একটা চালক হাজার হাজার প্যাসেঞ্জার একটা চালক অনেক শয়ে শয়ে প্যাসেঞ্জার একটা চালক অনেকগুলো প্যাসেঞ্জার কিন্তু জীবনে একটা এমন গাড়ি আপনার আমার জন্য বাড়ির দরওয়াজায় আসবে এ মুসলমান যে গাড়ির চালক হবে চারজন কিন্তু প্যাসেঞ্জার হবে একটা জোরে বলুন আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার বলুন জোরে আরেকটু জোরে আর একবার জোরে এ মুসলমান ভাই এ আমার মা জীবনে যত গাড়িতে চড়েছেন সব গাড়ি একদিকে এমন একটা গাড়ি যে গাড়ির চালক হবে চারজন কিন্তু প্যাসেঞ্জার হবে একটা ওই প্যাসেঞ্জারের নাম আব্দুর রহমান হবে না ওই প্যাসেঞ্জারের নাম মৌলভী মুক্তার হবে না ওই প্যাসেঞ্জারের নাম মৌলভী মনসুর হবে না মৌলানা মুজাম্মিল হবে না মৌলানা তাজাম্মুল হবে না ও বন্ধু ভাই ওই প্যাসেঞ্জারের নাম সবাই বলবে মাইয়াদ এ যুবক ওই গাড়িতে আপনি আমি চড়বো ওই গাড়িতে একটা প্যাসেঞ্জার কিন্তু গাড়ি চালক হবে সেই চারজন ঠিক কিনা
বন্ধু ভাইরা আমার, ওই কবরের জালসা ছেড়ে বাড়ি যাবেন না, জালসা ছেড়ে কখনো ঘুমিয়ে যাবেন না। এমন একটা ঘুম ঘুমাবেন যে ঘুমটা হবে কবরে। দুনিয়াতে ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই, ঘুমাইতে হবে, তার সঙ্গে ইবাদত করতে হবে। আমি বলছিলাম ভাই আমার, আল্লাহর নবী বলছে আমার সাহাবীরা দেখো দেখো কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেছে আল্লাহর নবীর মহব্বতে, দ্বীন ইসলামের জন্য শহীদ হয়ে গেছে তারা। কিন্তু এমন একজন সাহাবী যার নাম হানজালা, পুরা ময়দানে খুঁজে কিন্তু তারে পাওয়া যায় না, তারে খুঁজে পাওয়া যায় না। সবাই এক এক করে তল্লাশি করে কিন্তু পাওয়া যায় না। আমার আব্বা জানেরা গো, আমার নবী মুস্তাফার দরবারে সাহাবীরা বলতে লাগলো, ও আমার সাহাবীরা, আমার সমস্ত সাহাবীদেরকে পেয়েছো? আবু বকর হাত দুটো বেঁধে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সকলের দেহ মুবারক গুলো পেলাম কিন্তু এমন একজন সাহাবীর দেহ পাই না। আমার নবী বলে, ওই সাহাবীর নাম কি একবার বলো? যেমনি বলছে ওই সাহাবীর নাম হযরতে হানজালা। আমার নবী মুস্তাফা চোখের পানিগুলো চরচর করে পড়ে যায়। এ মুসলমান, পিছন থেকে কে যেন আওয়াজ দেয়, কে যেন ডাকে। আমার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা যেন হাতের ইশারা করে। নবী বলে, যাও গিয়ে দেখো। দেখছেন যেন একজন যুবতী নারী, একজন মহিলা এসে দাঁড়িয়েছে আর বলছে আমার নবীর সঙ্গে কিছু কথা আছে। আমার নবী বলে, এ আবু বকর, নারীরা যুদ্ধের ময়দানে আসে না। এ যুবক, ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে আসিনি গো নবী, আপনাকে একটা গোপন কথা বলতে এসেছি। আমার মায়ার নবী এগিয়ে গেলেন। ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার একটা কথা শুনবেন। নবী আমার বলল, কেমন কথা? বলছে, আপনার পাগল সাহাবী, আমার স্বামী, আমার মাথার তাজ হযরতে হানজালা, আজকে আমরা স্বামী স্ত্রীতে একসঙ্গে একই বিছানায় শুয়েছিলাম। ওগো নবী, আমার স্বামী নাপাক অবস্থায় ছিল, আপনার মহব্বতের ডাক, আমার স্বামী গোসল করে নাই, ওই অবস্থায় হাতে তলোয়ারি নিয়ে ময়দানে চলে গেছে। এ দুনিয়ার মানুষ, স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, আল্লাহর কোরআন বলে স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী স্বামীর লেবাস। আমার নবী বলে, আমার উম্মতেরা, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে দুনিয়ার কাউরি সম্পর্কের সঙ্গে তুলনা দিও না। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার মা জননী গো, ও আমার বন্ধু ভাইরা, আমি বলে যাই, জানো বিবি বললেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গোসল করেনি, নাপাক অবস্থায় রয়েছে, দয়া করে যদি আমার স্বামী মারা যায়, আপনি আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করে দিয়ে। আমার নবীর কলিজা যেন ধাক্কা মারলো। নবী আমার চোখগুলি বন্ধ করে দিলেন। ওই জান্নাতি মহিলা কাঁদতে কাঁদতে চলে যায় বাড়ি। আল্লাহর নবীর সাহাবীরা সমস্ত দেহ মুবারক পায়, কিন্তু একটা দেহ মুবারক পাওয়া যায় না। আমার নবী মুস্তাফা
বলছে ভালো করে খুঁজো খুঁজো পাবে। এক এক করে তাল্লাশি করা হলো, পাওয়া যায় না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, সকলের দেহ পাওয়া যায় কিন্তু একজনের দেহ পাওয়া যায় না। হযরতে হানজালার দেহ মুবারক পাই না। আমার নবী মুস্তাফা যেন চোখগুলো বন্ধ করে দিলেন, দুটি চোখ বন্ধ করে চোখের পানিগুলো পড়তে লাগছে। নবী আমার কাছে, সমস্ত সাহাবায়ে কেরাম ওই জায়গায় দাঁড়িয়ে আছে। নবী আমার চোখ দুটি খুলে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার হানজালাকে, আমার পাগল সাহাবীকে আল্লাহর ফেরেশতারা আসমান জমিনের মাঝখানে গোসল দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফারেশতা গহনে, গোসল করাইল তারে ফারেশতা গহনে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলি, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলি। আওয়াজ করুনে পাগল ছিল, নবীর প্রেমে দ্বন্দ্ব দিল। জোরে বলুন আর একটু জোরে। এ আমার ভাইরা, বলার উদ্দেশ্য লম্বা কোনো ওয়াজ করব না, কারণ কবরে আমাদের যেতে হবে। তাই তো কবরের জন্য আমরা জালসা করেছি। মুসলমান ভাইয়েরা, ও মা খালারা, শুনে যাও, রাত্রি বেলা উঠে গেলে খেলা শেষ হয়ে যাবে। তাই বলে যাই বন্ধু, ও মা বোন, আমার ভাইয়েরাও, জালসা কমিটির লোকেরা সবাই মনোযোগ দিয়ে শুনুন। আমার বলার উদ্দেশ্য এটাই, যারা আল্লাহর নবীর জন্য পাগল হয়ে যায়, আল্লাহ তার হেফাজত করে। ধরে বলুন, কোরআন থেকেও দেওয়া হলো, হাদিস থেকেও দেওয়া হলো, পেয়ে গেলেন এ মুসলমান। তাহলে বোঝা গেল নবীর প্রেম আগে, ইবাদত পরে। জোরে বলুন আরেকটু জোরে। নবীর প্রেম আগে, ইবাদত পরে। কারণ মুস্তাফার সঙ্গে মোহাব্বত করতে হবে, তবেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। নবী আমার বলছেন, এ আমার উম্মতেরা শোনো, একটা কথা মনে রাখো, যারা আমার মোহাব্বত নিয়ে কবরে যাবে, আমি নবী তার কবরে দেখা দেব। জোরে বলুন আর একটু জোরে বলা যাবে না? আলিমরা এখানে উপস্থিত। নবী বলছেন, মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি, যারা ঈমানের হালতে আমার নবীর রওজার জিয়ারত করলো, নবী বলছেন তার শাফাআত আমার উপরে ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি, তাই তো নবীকে ডাকতে হবে শয়নে স্বপনে, নির্জনে গোপনে, মাকানে লা মাকানে, সারা জাহানে ত্রিভুবনে আমার নবীকে ডাকেন। নবী বলছেন, আমি আমার আশিকদের দেখা দেব। তবে এই সিনা নয়, এই সিনাকে ইশকে মদিনা বানাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তবেই হবে। हमने आँखों से देखा नहीं है मगर, জোরে বলুন আর একটু मोहब्बत। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है।
नहीं है जिसके दिल में मोहब्बत मुस्तफा, लाख कलमा पढ़ ले मुसलमान हो नहीं सकता। और बेरली ताजदार सुन्नीদের सेंटर আমার आला हजरत कंजुल करामत उन्हीं बोलছেন फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुश रवा अर्श पे उठता है फरेरा तेरा। যদি আমরা নবীকে একবার বুঝতে পারতাম তবে সব সময় নবী 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 করতাম। এ মুসলমান বন্ধু বাবাজি, আমরা নবী নবী কেন করি? সুন্নিরা নবী নবী কেন করে? কারণ নবী নবী তো সব আছে, নবী নবী করতে হবে। নবী নবীর মধ্যে সব পাওয়া যাবে, নবী ছাড়া কিছুই পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামাইনে একরাম, আরেকটি ছোট্ট ঘটনা তুলে ধরবো, তারপরে ইনশাআল্লাহ। যেহেতু জালসাটা কবরস্থানের, এখানে আমি তো একদিনে লম্বা জীবনী করতে পারবো না, তাই বেরাদার ইসলাম ছোট্ট করে কয়েকটি কথা বলে যাব, যেন আপনারও কাজে লাগে আর আমিও সওয়াবটা পাই, আপনাদের মনে থাকে। এ মায়েরা মনে রাখেন, আমার বিশ্বনবী প্রথম বিবাহ করেছিলেন। বিশ্বনবী বিবাহ করলেন আম্মা জান খাদিজাতুল কুবরাকে। নবীর বয়স 25 বছর, আম্মা জানের বয়স 40 বছর। বিবাহ হলো কোথায়? মক্কা নগরে। আম্মা জান খাদিজাতুল কুবরা কে ছিলেন? মক্কার সবথেকে সুন্দরী রমণী ধনী নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার লম্বা কি ওয়াজ করব না ছাড়বো? করব। সুবহানাল্লাহ। যিনারা শুনবেন হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলবেন মাওলানা হাত তুলতে বলছেন কেন? এই কারণে বলছি, শুনুন একটা হাদিস। বেরাদার ইসলাম, নবী মুস্তাফা যেদিনকে আগমন হয়, নবী আমার যেদিন দুনিয়াতে আসলেন, আবু লাহাব নামে নবীর একজন চাচা ছিল। শুনেছেন? শুনেছেন কি নাম? আবু লাহাব। উনি নিজের বান্দিকে এই আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে আজাদ করেছিলেন। বেরাদার, সেই কারণে সেই কবরে এই আঙ্গুল দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া যায়, ওই হাওয়াতে সমস্ত আযাব যে সম্পূর্ণ শরীরটা জ্বলতো, এটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নামে হাত তুলাতে যদি আল্লাহ একবার রাজি হয়ে যায়, তবে আমাদের নিশ্চয়ই আল্লাহকে যদি রাজি করতে পারি, না জানি আল্লাহ এই নারে তাকবীর আল্লাহু আকবার। আমরা তো নবীর পাগল। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয়, তবে আপনার আমার আশা আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। সারা জীবন মানুষ সারা জীবন একটাই টার্গেট করে যে আমি আজকে রোজগার করে এটা করব সেটা করব। মানুষের অনেক রকমের আশা থাকে। আচ্ছা বলুন, আপনার একটাই ছেলে একটা মেয়ে, খুব আশা, আপনার টাকা পয়সা সব আছে, আপনার ছেলেকে আপনি ডাক্তার করবেন, ছেলের ব্রেন খুব তীক্ষ্ণ, আপনার ছেলে পড়াশোনা করতে করতে ডাক্তারের লাইনে উনি কিন্তু কলেজে ভর্তি হলেন, পড়ছে, পড়তে পড়তে হঠাৎ 1 মাস আর বাকি, তার ফাইনাল পরীক্ষা হবে। 1 মাসের মধ্যে তার যদি একটা তার লুজ হয়ে যায়, আর হতে পারবে? পারবে? পারবে না। তাহলে বিপদ কে কিভাবে কোন সময় কার আসবে কেউ বলতে পারবেন? আমার স্ত্রী আজকে নার্সিং হোমে, আমি কি জানতাম যে আমার এই আসবে? আমার বিবি আজকে নার্সিং হোমে থাকবে, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কার বাড়িতে কাকে কি অবস্থায় রাখবে, সেই ক্ষমতাটা আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে রাখে আপনাকে শুকরিয়া আদা করতে হবে, কারণ আল্লাহ আপনাকে যেমনই হালতে রাখুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত নিশ্চয়ই করবে। এ মুসলমান, আজকে আমি স্টেজে আমার বিবি নার্সিং হোমে
ওখানে না জানি কেমন আছে, আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন তারে সুস্থ করে। মুআজ্জাজ, তো বলার উদ্দেশ্য এটাই যে আপনি আমি সবাই বসেছি, আমাদের এমন একটা জালসা, যে জালসাতে আমরা শুনছি যে কবরে যেতে তো হবেই, সেই কবরে একটা করে সকলের ঘর হবে। ওই ঘরটা 5 কাঠা মাটি নিয়ে নয়, 5 শতক মাটি নিয়ে নয়, মাত্র 3 থেকে 3.5 হাত মাটি, ছোট্ট একটা কবর, যেখানে চৌকি আর যে খাট পালং কিচ্ছু লাগবে না, শুধু মাটির বিছানা হবে। এটাই তো যিনারা কবর খুঁড়েছেন, মাটি দিয়েছেন। হ্যাঁ, এক নানি আমাকে বলছে, ভাই বলতো কবর তো আমি যাইনি, কবরটা কেমন? আমি বললাম, নানি শোন, কবরটা কেমন একবার দেখলে না তোর আর কিন্তু এই দুনিয়ার কিচ্ছু মায়া থাকবে না, তুই তখনই সবকিছু ভুলে যাবি, কারণ তোর বয়স হয়ে গেছে। তাই কবরটাকে স্মরণ কর, কবরটা এরকম, আর ইবাদত কর। আল্লাহ যদি তোর ইবাদত কবুল করে, নিশ্চয়ই কবরটাকে জান্নাতের টুকরা বানাবে। মুসলমান ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য এটাই, আপনি মনে করছেন আমার 40 বছর বয়স হয়ে গেছে, আমি 41-এ নামাজ ধরবো। কেউ অন্য ভাই মনে করছে যে আমার 30 বছর বয়স হয়ে গেছে, 31-এ নামাজ ধরবো। কেউ বা মনে করছে যে আমি স্কুলে পড়াশোনা করছি, বিয়ে কমপ্লিট করার পরে নামাজ ধরবো। ওই যে বললাম, আপনার একটা ছেলে একটা মেয়ে, ছেলেকে ডাক্তারি করবেন, আপনার বহু আশা, লক্ষ লক্ষ টাকা আপনি আপনার ছেলের পিছনে খরচা করলেন, 1 মাস বাকি আছে, তার যদি একটা তার লুজ হয়ে যায়, আপনার সমস্ত টাকা সময় সব বরবাদ হয়ে যাবে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সময়টাকে 40 বছরের মধ্যে নামাজ পড়লেন না, সাজদা করলেন না, রুকু করলেন না, আল্লাহকে ডাকলেন না, মনে করছেন 41 বছর বয়স হবে তখন ইবাদত করব। এ মুসলমান, আপনি কি জানেন যে আপনি 41 বছর বয়স অবধি সুস্থ থাকবেন? কেউ বলতে পারবে যে আমি বেঁচে থাকবো? এ মুসলমান, মওত কার কখন হবে কেউ জানে না। আল্লাহর নবী বলছেন, এ আমার উম্মতেরা, তোমরা জোহরের নামাজের সময় যখন হবে, আসর অবধি অপেক্ষা করো না, জোহরের টাইমে জোহরের নামাজটাকে আদা করে নাও। আসরের আজান যখন হবে, মাগরিব অবধি অপেক্ষা করো না, যত তাড়াতাড়ি পারবে আসরের নামাজটাকে আদা করে নাও, কারণ আসর মাগরিবের মধ্যে তোমার মওত হয়ে যেতে পারে। বন্ধু বাবাজি ভাইরা আমার, এ মুসলমান, তবে আমাদেরকে করতে হবে কি? কবরে যাওয়ার জন্য কিছু আমল করতে হবে, কিছু আমাদের আমল করতে হবে। এ বেরাদার, কবরটা কেমন হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কবরস্থানে কবর জিয়ারত করতে যেতেন, ঝরঝর করে চোখের পানিগুলো চকচক করে পড়ে যেত। আমার হযরত উমর কান্না করতেন, সঙ্গের সাথীরা জিজ্ঞেস করতেন, হুজুর কি ব্যাপার? আমার নবী তো বলেছেন আপনি উমর আপনি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, উসমানে গনি তুমি জান্নাতি। ওগো হুজুর, আপনাকে তো নবী জান্নাতি বলেছে, আপনি কেন কবরে আসে এভাবে কান্না করেন? অনেক সময় হযরত উমর কবরের পাশে কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন। সঙ্গের সাথীরা বলতেন, উমর তুমি এইভাবে, হুজুর আপনি এমন করে কান্না করেন কেন? হযরত উমর বলছেন, ওগো আমার সাথীরা শোনো, সব থেকে ভয়ঙ্কর মঞ্জিল হচ্ছে কবর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি উমর যখন কবরে আসি কবরের জিয়ারত করতে, তখন আমার এত ভয় লাগে, এত ভয় লাগে, আমার হৃদয়টা থরথর করে কাঁপে। ওই সময় আমি দুনিয়া ভুলে যাই আর শুধু আল্লাহর দরবারে কাঁদি। এই কারণেই কবর থেকে আমাকে খুব ভয় লাগে। জানি না কবরে আমার কি হবে, কেমন করে কবরে থাকবো, এত ভয় করতেন। নবী বলেছেন, উমর তুমি জান্নাতি, তবুও হযরত উমর যদি এত ভয় করে, আপনাকে কি জান্নাতি বলেছে? আমাকে কি জান্নাতি বলেছে? মৌলভী সাহেবকে কি জান্নাতি বলেছে? না মুসলমান, আমাদের জান্নাতি বলেনি, কিন্তু আমরা ভুল করি, আমরা ভয় করছি না। হযরত উমরকে দেখেন কেমন ভয় করতেন। এ মুসলমান ভাইরা, তবে আমরা কি নিয়ে যাব? এ বেরাদার বন্ধু, আপনার জীবনে আপনি কত চুগলি করেছেন, কত মিথ্যা বলেছেন, কত ভুল করেছেন, সেটা আপনি জানেন। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে যাই, দুনিয়ার প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা কারখানাতে, বড় বড় অনেক বড় বড় দোকানে, অনেক বড় বড় ব্যাংকে দেখবেন সিসি ক্যামেরা লাগানো থাকে, থাকে না? থাকে। এ বেরাদার,
ব্রাদার, দুনিয়ার সিসি ক্যামেরাতে ডিলিট হতে পারে, রেকর্ড মিস হতে পারে, রেকর্ডটা হারিয়ে যেতে পারে বা ডিলিট হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইনসানের কাঁধে দুটো করে এমন সিসি ক্যামেরা লাগিয়েছে যে ক্যামেরাতে রেকর্ড হবে, মিস কোনোদিন হয় না। একটার নাম কেরামান, একটার নাম কাতেবিন। আল্লাহর দুই ফেরেশতা এত সুন্দরভাবে রেকর্ড করছে, এ মুসলমান কোনোদিন মিস হবে না, কোনোদিন মিস হতে পারে না। তাই বন্ধু বাবাজি, ভয় করতে হবে কবরকে, আমাদের সঞ্চয় করতে হবে কবরের সমস্ত জিনিসপত্রকে। কি কি নিয়ে আমরা কবরে যাব? আচ্ছা বলুন তো, একটা লোক উত্তর দেবেন, মানুষ যখন মারা যায় কবরে কি কি নিয়ে যায়, তার সাথে আমরা কি দিই? একটু কথা বলুন, ওয়াজ হবে আবার। কি দিই? আপনারা কবরে যাননি? মাইয়াত সাজাননি? হ্যাঁ, বলুন তো কি দেন? সাদা কাপড়, সোজা এটা উত্তর। সাদা কাপড় দিই, আর একটু কফুল লাগাই, আতর লাগিয়ে দিই। বন্ধু বাবাজি আমার ভাইয়েরা, এ মুসলমান, কাফন ছাড়া মাইয়াতকে কেমন করে দাফন করব? এ বাবাজি, ওই সময় টাকা পয়সা ধন দৌলত কিছু যাচ্ছে না। সমস্ত বাড়িওয়ালা বলবে সাদা মার্কিন কাপড় নিয়ে আসো। আপনার লক্ষ লক্ষ টাকার কাপড় আলমারিতে ভরা আছে, বিছানায় ফেলা আছে, ঘরের মধ্যে লাট করা আছে, কত কাপড় না প্রেস করার আছে। এ আমার ভাইরা বন্ধু, কিন্তু আপনার ছেলে আপনার ভাই বলবে বাবা মারা গেছে, বাবার জন্য চলো হেমদাবাদে যাই, বা ফোন করে দাও, সাদা কাপড় নিয়ে আসবে। আপনাকে গোসল দিয়ে সুন্দরভাবে সাদা কাপড় পরিয়ে দিল। এই ঠান্ডাতে চাদর দেবে না, মাফলার দেবে না, অন্য কাপড় দেবে না, শুধু একটা একটা করে সাদা কাপড়। ছেলে হলে 3টা কাপড়, মেয়ে হলে 5টা কাপড় সাজিয়ে আপনাকে কবরে দাফন করে দেবে। ওই কবরে আপনার বন্ধু বান্ধব, আপনার বাবা মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার গ্রামবাসী, কাকা, যত আত্মীয় স্বজন আছে, আপনার বাড়িতে আসলে মিষ্টি টপলা, কেউ বা আপেল আঙ্গুর নিয়ে আসে, কেউ বা আরো অন্য অন্য জিনিস নিয়ে আসে। কিন্তু সেদিন কবরে সবাই একটাই জিনিস দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই 3বার যে জিনিসটা দিই, ওই জিনিসটার নাম কি বলুন? মাটি। এ মুসলমান ভাইরা আমার, তবে ওই মাটিটা আপনার এই জায়গার মাটি নয়, আপনার জমির মাটি নয়, আপনার পুকুরের মাটি নয়। ওই মাটিটা কোথাকার? আপনি যে কবরে থাকবেন, ওই কবর থেকে খুঁড়া মাটিটা দিয়ে আপনাকে চাপা দেবে। ঠিক বলছে না ভুল বেরাদার? তাহলে ওই কবরে আমাদের যেতেই তো হবে। আমরা জানি ব্রাদার মুআজ্জাজ, মাত্র 3.5 হাত আপনার আমার কবর হবে। ওই কবরের জন্য একজন ব্যক্তি 3,500 টাকা নিজের একটা কবরের দাম তো দিতে পারবো না, হাদিয়া দিতে পারবো। 3,500 টাকা একটা কোনো ভাই বলবে যে আমি দেব, একজন কোন আল্লাহওয়ালা মাত্র 3,500 টাকা আপনি যে কবরে থাকবেন তার জন্য। কালুদা আমার বাঙ্গাল বাড়ি থেকে 100 টাকা অনুদান করেছেন। আমার মিতা মুক্তার সাহেব, আপনি চলে যাচ্ছেন, 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক। বন্ধু বাবাজি, একজন আপনার, শুধু আপনারই জন্য, আপনি যে কবরে থাকবেন তার জন্য একজন 3,500 টাকা, বেশি নয়। একটা কলম দেখব, তারপরে বক্তব্য একটু করব, তারপরে দোয়া খের হবে। বন্ধু বাবাজিরা আমার, ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, নবীর লাগি মন কান্দে। জোরে বলুন সুবহানাল্লাহ।